গণতন্ত্র মানি না, হয়তো কোনো মানবরচিত ব্যবস্থা মানি না, মানবই না। দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী সংবিধান কার্যকর করার দাবিতে মঙ্গলবার বেলা ৩টায় ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। গণজাগরণের মিছিল সহ সদস্যবৃন্দ সারিবদ্ধভাবে প্রেস ক্লাবে অবস্থান নেন এবং তাদের দাবি দাওয়া পেশ করে বক্তব্য রাখেন ইসলামী সমাজের সদস্য। সরকার বৈধ হবে সেদিন যেদিন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করা হবে। এছাড়াও তারা আরও দাবি করেন বঙ্গবন্ধুর সরকার অবৈধ, জিয়ার সরকার অবৈধ, এমনকি ডক্টর ইউনূস সরকারও অবৈধ। আসাদের সরকার অবৈধ সরকার, খালেদা জিয়ার সরকার অবৈধ সরকার, বর্তমানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার। গণতান্ত্রিক সরকার অবৈধ এবং গণতন্ত্র বাতিলের দাবিতে তারা জোরালো আওয়াজ তোলেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে যে সকল রাজনৈতিক সংগঠনের সম্পর্ক রয়েছে তারাও অবৈধ, এরকম দাবি করে তারা জামায়াত ইসলামীকে সতর্কবার্তা দেন। ওই বাংলাদেশ জামায়াত ইসলামী বন্ধুদেরকে আমি স্পষ্টভাবে বলছি, ইসলাম নিয়ে আপনারা তাল বাহানা করবেন না। গণতন্ত্রের অধীনে ঝোটভোট নির্বাচন ইসলাম বিরোধী অপতৎপরতা, শিরক এবং কুফরকে আপনারা ওই ঈমানের দাবি বলবেন না। তারা আরও দাবি করেন একমাত্র কোরআন এবং ইসলামের ভিত্তিতে সংগঠন রচিত হলে সেটাই বৈধ হবে। ইসলামী নিয়মানুসারে আল কোরআনের ভিত্তিতে সংবিধান প্রণয়ন এবং সরকার নির্বাচন ও গণতন্ত্র বাতিলের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন। আর গণতন্ত্র সহ মানবাধিকার সবার ব্যবস্থা বলে সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব মানুষের, ইসলামের দাসত্ব আল্লাহ, মানবাধিকার অবস্থায় মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য।